টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি 16.2 অনুশীলনী তোমাদের পাঠ্য বইয়ের 7, 8 এবং উদাহরণ 11 এই তিনটা অঙ্ক সমাধান করাবো। দেখো তিনটা অঙ্কই একই রকম, প্রায় সামান্তরিক সম্পর্কিত। দেখো বলা আছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4 অংশ, মানে বলা আছে ভূমি উচ্চতা 3/4 অংশ, ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। দেখো প্রথম তথ্য দেওয়া আছে হচ্ছে ভূমি উচ্চতার 3/4 অংশ। তাহলে আমরা উচ্চতা যদি এক্স ধরি তাহলে ভূমি হবে হচ্ছে 3x/4। তাহলে লিখবো যে মনে করি সামান্তরিকের উচ্চতা সমান x মিটার, অতএব ভূমি সমান 3x/4 মিটার। দেখো বলা ছিল ভূমি উচ্চতা 3/4 অংশ, তাহলে আমরা উচ্চতা যদি x হয় তাহলে ভূমি হবে 3x/4। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, দেখো আমরা ক্ষেত্রফলের সূত্র জানি হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে 3x/4 আর উচ্চতা হচ্ছে x সমান আমরা পাই হচ্ছে, দেখো যে ব্যাপারটা 3x আর x গুণ করলে হয় x²/4 এত বর্গ মিটার। দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেলাম 3x²/4। প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 363, তাহলে 3x²/4 = 363। তাহলে লিখবো প্রশ্ন মতে 3x²/4 = 363। আমরা এটা এখন আর গুণন করবো, আর গুণন করলে কি পাই দেখো, বা 3x² দেখো 363 নিচে 1 আছে, 1-এর সাথে 3x² গুণ করলে হয় 3x², আর 4 গুণ 363 যদি আমরা 4 গুণ 363 করি তাহলে আসে হচ্ছে 1452। 3 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, বা x² = 1452/3। এখন আমরা যদি ভাগ করি তাহলে আসে হচ্ছে 484, বা x² = 484। এবার স্কোয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে হবে রুট, তাহলে √484। অতএব x = দেখো যে ব্যাপারটা আমরা যদি এটা রুট করি, রুট করলে আমরা পাই 22। তার মানে যে ব্যাপারটা x মানে হচ্ছে উচ্চতা, তাহলে লিখবো অতএব সামান্তরিকের উচ্চতা x = 22 মিটার। অতএব ভূমি, দেখো সামান্তরিকের ভূমি কত পাবো আমরা, দেখো ভূমি হচ্ছে 3x/4, তাহলে 3 × x এর স্থলে আমরা বসাবো 22/4। আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি পাই দেখো 22 গুণ 3/4 সমান আমরা পাই হচ্ছে 16.5 এত মিটার। তাই লিখবো অতএব নির্ণেয় সামান্তরিকের ভূমি 16.5 মিটার এবং উচ্চতা 22 মিটার। দেখো বলা ছিল ভূমি উচ্চতা 3/4 অংশ, তাহলে আমরা যদি উচ্চতা x ধরি তাহলে ভূমি হবে 3x/4। আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি ভূমি গুণ উচ্চতা, তার মানে ক্ষেত্রফল আসে 3x²/4। এই ক্ষেত্রফল সমান প্রশ্নে দেওয়া আছে ক্ষেত্রফল হচ্ছে 363। এবার ক্যালকুলেশন করে x সমান বের করো, x যেটা সেটাই হবে হচ্ছে উচ্চতা, আর এখানে x সমান বসাই দিলে যে মান পাবো সেটাই হবে ভূমি। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটা সমাধান করাবো। বলা আছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে সামান্তরিকের যেটা ক্ষেত্রফল হবে সেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। বলা আছে সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার। দেখো সামান্তরিকের ভূমি দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে দুইটা গুণ করলে দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল সমান জানি ভূমি গুণ উচ্চতা, তার মানে দুইটা গুণ করলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পাবো। যেটা সামান্তরিকের ক্ষেত্রফল সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে। এরপর দেখো বলা আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম। এবার আমরা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে রুট করি তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি √2a। এখানে a সমান বসাই দেবো, বসাই দিলেই আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাবো। তাহলে লিখবো যে দেওয়া আছে সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার। তাহলে অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল জানি ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে 125 আর গুণ উচ্চতা হচ্ছে 5,
সমান আসে হচ্ছে 625 বর্গ মিটার। দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল পেয়ে গেলাম। যেটা সামান্তরিকের ক্ষেত্রফল সেটা কিন্তু বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাই লিখবো যে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের আমরা সূত্র জানি হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে হবে হচ্ছে এ স্কোয়ার। দেখো যে ব্যাপারটা, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার আর সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 625 বর্গমিটার। প্রশ্নমতে এ স্কোয়ার মানে যেটা সামান্তরিকের ক্ষেত্রফল সেটা হবে বর্গের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নমতে এ স্কোয়ার ইকুয়াল টু 625। এবার স্কোয়ারটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে হবে রুট, তাহলে রুট ওভার অফ 625। অতএব এ সমান আমরা পাই হচ্ছে 25। দেখো রুট ওভার অফ 625 ইকুয়াল টু আসে হচ্ছে 25। তার মানে এ ইকুয়াল টু আমরা এ মানে পেলাম হচ্ছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এখন বলা আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে লিখবো অতএব বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2a। তাহলে দেখো এবার আমরা √2 এ সমান আমরা কত পাই, এ সমান আমরা পেয়েছি 25। তাহলে আমরা এটার যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে 35.36 এত মিটার প্রায়। এটাই হচ্ছে আমার অ্যান্সার। বলছিল যে আমার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো, তাহলে কর্ণের দৈর্ঘ্য চলে এসেছে। দেখো প্রশ্নে বলছে একটি সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, মানে সামান্তরিকের যে ক্ষেত্রফল হবে সেটা বর্গের ক্ষেত্রফলের সমান হবে। এখন সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেওয়া আছে, এখন বলা আছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করো। তাহলে সামান্তরিকের দেওয়া আছে হচ্ছে ভূমি আর উচ্চতা দেওয়া আছে, তাহলে ভূমি আর উচ্চতা যেহেতু দেওয়া আছে আমরা দুইটারে গুণ করলে দেখো ভূমি আর উচ্চতা গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল পাই। এখন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি এ স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হবে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 625। এখান থেকে এ সমান পেলাম। আমরা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি হচ্ছে √2a। এ সমান আমরা যেটা পেয়েছি সেটা বসাই দিলাম, বসাই দিলেই আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। বলা আছে একটি সামান্তরিকের ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার, এর একটি কর্ণ 24 সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু হতে উক্ত কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো আমরা একটা সামান্তরিক যদি অঙ্কন করি, দেখো একটা সামান্তরিক অঙ্কন করতেছি। এ হচ্ছে সামান্তরিক, এই সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 24 সেন্টিমিটার। এখন বলা আছে যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু এইটা মনে করো, বিপরীত কৌণিক বিন্দু হতে এই কর্ণের বিপরীত কৌণিক বিন্দু হচ্ছে এইটা, বিপরীত কৌণিক বিন্দু হতে উক্ত কর্ণের ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, লম্বের দৈর্ঘ্য। দেখো যে ওটাই লম্বের দৈর্ঘ্যকে যদি আমরা এইচ ধরি, দেখো আমরা সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি জানি, সামান্তরিকের ক্ষেত্র যদি একটা কর্ণ এবং বিপরীত কৌণিক বিন্দু হতে ওই কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এই কর্ণ গুণ এইচ। তাহলে কর্ণ গুণ এইচ হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে কর্ণ গুণ বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে আমরা এই সামান্তরিকের ক্ষেত্রফল পাবো 24h। প্রশ্নমতে 24h ইকুয়াল টু হবে হচ্ছে 120। ক্যালকুলেশন করলে এইচের যেটা মান পাবো সেটাই হবে হচ্ছে আমার নির্ণয় অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে কি লিখবো, লিখবো হচ্ছে যে দেওয়া আছে সামান্তরিকের একটি কর্ণ ডি সমান 24 সেন্টিমিটার। এবার লিখবো হচ্ছে যে সামান্তরিকের বিপরীত কৌণিক বিন্দু থেকে কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান এইচ। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল, দেখো যে ব্যাপারটা আমরা সামান্তরিকের ক্ষেত্রফল জানি হচ্ছে ভূমি গুণ উচ্চতা।
তাছাড়াও জানি হচ্ছে যদি কর্ণ এবং বিপরীত কৌণিক বিন্দু হতে কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কর্ণ গুণ, কর্ণকে আমরা ধরছি হচ্ছে ডি, আর বিপরীত কৌণিক বিন্দু হতে এই কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ধরছি আমরা হচ্ছে এইচ। তাহলে ক্ষেত্রফল হবে হচ্ছে ডি গুণ এইচ। দেখো আমরা পেলাম হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। প্রশ্নের সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে 120। তাহলে প্রশ্ন মতে ডিএইচ ইকুয়াল টু 120, মানে এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল ইকুয়াল টু এই ক্ষেত্রফল লিখব। বা আমরা এখানে ডি সমান পেয়েছি 24, তাহলে লিখব 24 ইন্টু এইচ ইকুয়াল টু 120। 24-এর সাথে এইচ গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। বা এইচ ইকুয়াল টু 120 ভাগ 24। তাহলে অতএব আমরা এইচ ইকুয়াল টু 5 পাই হচ্ছে 5। তাহলে 5, অতএব নির্ণেয় লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। দেখো প্রশ্নে বলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি কর্ণ দেওয়া আছে। এখন বলা আছে যে এই কৌণিক বিন্দু হতে কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো, মানে এইচ বের করতে হবে। তো দেখো যদি একটা কর্ণ এবং কৌণিক বিন্দু হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি এই কর্ণ গুণ এই লম্ব দৈর্ঘ্য। তাহলে কর্ণ হচ্ছে, দেখো আমরা কর্ণকে ধরছি হচ্ছে ডি, আর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে ধরছি হচ্ছে আমরা এইচ। তাহলে ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ডিএইচ। তাহলে এটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তোমরা বলবা যে সামান্তরিকের ক্ষেত্রফল তো আমরা জানি হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তাহলে এটা কেন? এইটাও একটা সূত্র। যদি কর্ণের দৈর্ঘ্য এবং কৌণিক বিন্দু হতে কর্ণের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কর্ণের দৈর্ঘ্য গুণ অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি আর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে এইচ, তাহলে ক্ষেত্রফল হচ্ছে ডিএইচ। তাহলে এখানে ক্ষেত্রফল পেলাম আমরা ডিএইচ, আর প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 120। তাহলে প্রশ্ন মতে ডিএইচ ইকুয়াল টু 120 লিখবো। লিখার পরে আমরা ডি সমান যে 24 পেয়েছি সেটা বসাই দিব। বসাই দিলে এইচ এর মান পাবো। যেটা এইচ এর মান পাবো সেটাই হবে নির্ণেয় লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য আমরা পেয়েছি 5 সেন্টিমিটার। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো যে ব্যাপারটা অঙ্কগুলা সহজ, বাট তোমরা চর্চা করো না বলে তোমাদের কাছে কঠিন লাগে, বাট তুমি যদি একটু চর্চা করো দেখবা যে অঙ্কগুলা খুবই ইজি লাগবে। তো এখনকার পর্ব শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। এখনকার মতো বাই বাই।